এখানে কি এটা চুল করছে? তাহলে শোনো, টাইম ম্যানেজ হয়ে গেছে। এই উইকেন্ডে তুমি আর আমি ভেগাস যাচ্ছি। হ্যাপি? আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে। নাও। এরপর রূপকথার বাড়ির লোকজন তার জন্য পাত্র খোঁজা শুরু করে, আর কোইন্সিডেন্টলি আমার বাড়িতেও লোকজন আমার জন্য পাত্রী খোঁজা শুরু করে। কিন্তু আমি এত দূরে বসে পাত্রী দেখার সুযোগও পাইনি, সেদিকে মনও দিইনি। আর রূপকথাও তোর উপরে রাগ করে, অভিমান করে তার বাড়ির লোকজনের বেছে দেওয়া পাত্রের সঙ্গে বিয়েতে বসতে রাজি হয়ে যায়। এটাও আমার দোষ? যাকে বিয়ের মণ্ডপে যখন পান পাতার আড়ালে থাকা মুখটা প্রথম দেখতে পাই, সেদিন জানতে পারি যে সেই পাত্রীর রূপকথা। তোরা সবাই মিলে একসঙ্গে এলি, দেখে খুব ভালো লাগলো। তোরা কি প্ল্যান করে একসঙ্গে এলি? কেন, আমরা কি সারপ্রাইজ দিতে পারি না? সারপ্রাইজের ঘরে কি তুই একাই নাম লিখিয়েছিস নাকি? আমাকে যে তোরা এত ভালোবাসিস সেটা ইদানিং বুঝতে পারছি। সোমু, এ নাকি বৌদি? হ্যাঁ, কি করে বুঝলি? ছপ করে পাশে বসে পড়লি। তুই যা পজেসিভ আগে থেকে। নমস্কার, আমি রক্তিমা, নিউরোসার্জন। পারিস তোরা। অসুস্থ শুনে বাড়িতে ডাক্তার নিয়ে এসে বসে পড়লি। তা কেমন আছিস অনিকেত? আরে বারে, সবার আগে অনিকেত, আর আমরা? তোরা তো সবাই বন্ধু, তা আলাদা করে জিজ্ঞেস করবো? এই শোন, কাজের কথায় আসি। তোর শরীরের অবস্থা কেমন রে? দেখ, আমরা কিন্তু তৈরি হয়ে এসেছি, তোকে ভালো হতেই হবে। এক কাজ কর, তুই তোর মোবাইলটা বার কর। তুই আমার কথাগুলো ফোনে রেকর্ড কর যে আমি রূপকথাকে মেরে ফেলেছি। আমি চিৎকার করে বলছি আমি রূপকথাকে মেরে ফেলেছি, তাকে সরিয়ে দিয়েছি। তাহলে গল্পটা এবার শুরু থেকে বলি। আসল গল্পটা শুনতে চাস তো? তাহলে শোন। গল্পের শুরুতে কিন্তু আমার কোনো ভূমিকা ছিল না, থাকবেই বা কি করে বল? আমাকে তো তোরা কোনোদিনও পাত্তাই দিসনি। এলেবেলে একটা ছেলে, যার বাবার সামান্য একটা ব্যবসা, দিন আনি দিন খাই। আমার তো আর স্টেটাস হাই নয়, স্টেটাসওয়ালা লোক তো তোরা। আমাকে পাত্তা দিবি কেন? আর রূপকথা, সেও কোনোদিনও আমাকে পাত্তা দেয়নি। হ্যাঁ, একা। এই অসুখ আর নার্স, এই নিয়ে আছি। আচ্ছা, এখানে বলছে আপনার নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার হয়েছে। কি করে হয়েছিল যদি একটু বলেন, তাহলে আমার কেস স্টাডি করতে একটু সুবিধা হয়। একদিন রাতে বাথরুমে যেতে গিয়ে পড়ে গিয়েছিলাম। যখন জ্ঞান এলো তখন বুঝলাম স্ট্রোক হয়ে গেছে। পা দুটো আর নাড়াতে পারছি না। থাক থাক, এসব পুরনো কথা বলে আর কি হবে? ওখানে তো সারাক্ষণ রোগী নিয়ে থাকেন, এখানে এসে এসব করে কি হবে? এখানে এসছেন নতুন জায়গা, এদিক ওদিক ঘুরে দেখুন, ভালো লাগবে।